লা ইলাহা আমাদের লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল মায়ার নবী আমরা পাইলাম, উম্মতের কান্ডারি নবী পাইলাম। আমার ভাইরা, শাম দেশের একটা লোকের বাড়ি, ওই লোকটা ছিল ইহুদি। প্রত্যেক শনিবার উনি তৌরাত কিতাব তেলাওয়াত করে, তৌরাত কিতাব তেলাওয়াত করে 4 পৃষ্ঠার মাঝে আমাদের নবীজির নাম, 4 পৃষ্ঠার মাঝে আমাদের নবীজির নাম ইহুদি। ইহুদি লোকটা তৌরাত কিতাব পড়তেছে, 4 পৃষ্ঠার মাঝে আখির জামানার নবীর নাম। ইহুদি লোকটা নবীরে পছন্দ করে না, আল্লাহরে পছন্দ করে না। ওই 4 পৃষ্ঠার ভাই উনি টান দিয়া সিরিয়া গেল, আগুন দিয়া পুড়িয়া লাইল। মুহাম্মদের নামটা লাগবে না, আখির জামানার নামটা উল্লেখ করবেন না। আবার দ্বিতীয় শনিবার আবার তৌরাত কিতাবটা পড়তেছে। ওই দ্বিতীয় শনিবার আবার তৌরাত কিতাব পড়ার পর আবার 8 পৃষ্ঠার মধ্যে আমাদের নবীজির নাম, আমাদের নবীজির নাম। ওই ইহুদি লোকটা বলতেছে এবার নামটা রাখা যাবে না, এবারও মায়া নবীজির নামটা উল্লেখ করা যাবে না। 8 পৃষ্ঠাটা এবার টান দিয়ে সিরিয়া ফেলবো। সিরিয়া ফেলার পর আবার তৃতীয় শনিবার আবার তৌরাত কিতাব পড়তেছে, 12 পৃষ্ঠার মাঝে আমাদের নবীজির নাম। ওই 12 পৃষ্ঠা এর নবীর উম্মতের দলেরা কেমন নবী পাইলাম রে ভাই, ওই নবীর আমরা ছিলাম না, ওই নবীর দুরূদ পড়তে আমাদের ভালো লাগে না। 12 পৃষ্ঠার মধ্যে পাওয়ার পর ওই লোকটা আবার বলতেছে আমি সিরিয়া ফেলবো। তখন চিন্তা করলো আমি যদি সিরিয়া ফেলি কোন ওই 12 পৃষ্ঠার মাঝে আমাদের নবীজির নাম। এর নবীর উম্মতের দলেরা শুনিয়া যান, কেমন মায়ার নবী আমরা পাইলাম। ও নবীর উম্মত হইয়া সঠিক আমরা পাঞ্জেবে নামাজ পড়ি না। ও ইহুদি লোকটা কয় এরকম ভাবে আমি কিতাবগুলো সিরিয়া ফেলি আমার মনে পারে খায়, পুরো তৌরাত কিতাবের ভিতরে আখির জামানার নাম পাওয়া যাবে। এর নবীর উম্মতের দল মায়ার নবী আমরা পাইলাম। লম্বা আলোচনা রে ভাই, এ মুসলমান ভাইরা, এই জন্য বলতেছি রে বাজার, আল্লাহর নবীজি বলেছেন আমার উম্মতরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাল কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে। সকলে ইনশাআল্লাহ দোয়া করবেন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।